নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি একটা সাধারণ সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে আপনাদের কাছে একদম অনবদ্য এবং একটা খাস রেসিপি। সেটা আপনারা যারা ডায়েটিং করছেন তারা শুধুভাবে এমনি বাটি করে খেতে পারেন, রাইসের সঙ্গেও খেতে পারেন, অথবা লুটি পুরি নান সবের সঙ্গে খেতে পারেন। এখানে আমি 4 থেকে 5 রকমের, যেমন কাবলি চানা, কালো চানা, মটর, রাজমা, গ্রিন মুগ, এগুলো সমস্ত নিয়ে ভিজিয়ে প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে একটু পরিষ্কার করে নুন হলুদ 1 চামচ তেল দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। তারপর আবার একটু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর ছোট যে মিডিয়াম সাইজের আলুটা, সেই আলুটাকে আমি একটু সেদ্ধ করে 1টা সিটি দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই আমি করব হচ্ছে সরষের তেলে। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলের ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে ওই ফ্রাই প্যানে আলুটা ভেজে তোলার পর যে তেলটা ছিল, এটার মধ্যে আরও 1/2 টিস্পুন তেল দিয়ে এখানে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণের হিং দিয়ে ফোড়নটা গরম হওয়ার পরে আমি এখানে একটা আপনারা মশলাটা আগে ফ্রাই করেও দিতে পারেন, অথবা চানাটাকেও ভেজে নিতে পারেন। আমি সিদ্ধ করা যে হোল স্পাইসি সেটা আমি দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটু ফ্রাই করে নেব। তারপর আমি একটা পেস্ট করে রেখেছিলাম মশলা। এখানে আছে 1/2 ইঞ্চি পরিমাণের আদা, একটা গোটা বড় টমেটো, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টে, 1/2 টিস্পুন জিরে, ধনে, মৌরি অল্প, রাঁধুনি দিয়েছি 1/2 টিস্পুন, আর দিয়ে সমস্ত ভালো করে একটু নুন আর 1 চামচ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই মশলাটা এখন এখানে দিয়ে দেব। আমি একটা পেস্টে টমেটো দিয়েছি, আর একটা আমি কাঁচা অর্ধেকটা কেটে এরকম করে দিয়ে ছোলার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নেব। মশলা, টমেটো, ছোলা সম্পূর্ণরূপে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এটা রান্না করে নেব। যখন দেখব খুব ভালো করে মিশে গেছে, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন আমি কি করব, এখানে ভেজে তুলে রেখেছিলাম আলু, সেই আলুটা এখানে দিয়ে দেব। আর দিব প্রয়োজন বা পরিমাণ মতো এখানে জল, গরম জল অ্যাড করব আমি এখানে। জলটা সম্পূর্ণরূপে আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো বা প্রয়োজন মতো দেবেন। আমি একটু সামান্য পরিমাণে একটু ঝোল এবং গ্রেভি রাখবো, সেই অনুপাতেই দিয়ে দেব আলু, দিয়ে আরও 3-4 মিনিটের জন্য লো টু মিডিয়াম করে আমি ঢেকে এটা রান্না করে নেব। তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে আমি আর গরম মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু ফ্রেশ কুচনো ধনে পাতাও এখানে উপরে ছড়িয়ে দিতে পারেন, অথবা কসুরি মেথি দিতে পারেন। তো রান্নাটার মধ্যে এমনি আমার খুব স্পাইসি মশলা পড়েছে, তাই আমি আর এসব দিইনি, এমনিতেই ভালো লাগবে। 1 চামচ ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। সুন্দর করে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি গ্যাসটা অফ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ব্যাস, রেডি টু সার্ভ। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা এবার এটা যে কোনো কিছুর সঙ্গে যে কোনোভাবে, অথবা শুধু বাটি করেও এটা আপনারা টেস্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউ মাস্ট ট্রাই, আমাকে জানাবেন কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নতুন বছর আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা করেই আমি আজ এখানে ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে অনতি বিলম্বে আপনাদের সঙ্গে সুন্দর একটি মজাদার রেসিপির সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। টেক কেয়ার।